বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন আল্লাহ তাআলার অশেষ রহমতে অনেক অনেক ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব সহজ পদ্ধতিতে খিরসা দিয়ে পাটিসাপটা পিঠার রেসিপি। এ টু জেড রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি রেসিপিটা অনেক অনেক ভালো লাগবে। প্রথমে আমি এখানে নিয়েছি 4 কাপ লিকুইড দুধ, আর দিয়ে দিলাম 2টা এলাচ, এরপর দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ সুজি, এরপর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ময়দা। এখন এর মধ্যে 1 চিমটি লবণ দিয়ে দিব, এতে করে স্বাদের ব্যালেন্সটা ঠিক থাকবে। তবে যারা মিষ্টি খাবারের লবণ পছন্দ করেন না তারা স্কিপ করতে পারেন। এখন খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিতে হবে, যাতে করে এর মধ্যে কোনো রকমের লাম্পস না থাকে। তো এটা যখন আমি মেশাচ্ছি তখন কিন্তু চুলাটা বন্ধ আছে। যখন খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে যাবে তখন চুলাটাকে অন করে দিব। এখন অনবরত নেড়ে চেড়ে রান্না করে নেব। তো আমি এটাকে রান্না করে নিচ্ছি। বেশ কিছুক্ষণ জাল করার পর কিন্তু এটা ঘন হয়ে যাবে, আর এটা নাড়াচাড়া থামানো যাবে না, তাহলে কিন্তু নিচে থেকে দলা পাকিয়ে যাবে। একদম সহজ পদ্ধতিতে কম সময়ে কিন্তু এভাবে খিরসা তৈরি করতে পারেন, ভীষণ মজার হয়। তো এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1/4 কাপ চিনি, তবে মিষ্টিটা নিজেদের পছন্দ অনুযায়ী এখানে কমিয়ে অথবা বাড়িয়ে দেওয়া যাবে। দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে আমি রান্না করে নিচ্ছি যতক্ষণ না এই যে খিরসাটা সেটা ঘন হয়ে আসছে সে পর্যন্ত। তো আপনাদের কাছে এই রেসিপিটা যদি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন, আর এরকমই সহজ রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়মিত পাশে থাকতে পারেন। এখন যখন এরকম এই যে ঘন হয়ে এসেছে বা আঠালো হয়ে এসেছে, তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম 1/4 কাপের মতো গুড়, খেজুরের গুড়। তবে এখানে কিন্তু যে কোনো একটিও ব্যবহার করতে পারেন। আমি এখানে চিনি এবং গুড় দুটোই ব্যবহার করেছি, এতে করে স্বাদটা ভালো আসবে আর গুড়ের খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। যখন এই রকম ঘন বা আঠালো হয়ে যাবে তখন আমি চুলাটাকে বন্ধ করে দেব, আর এটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু আরও অনেকটা ঘন হয়ে যাবে। আমি এই পর্যায়ে চুলা বন্ধ করে ঠান্ডা করে নিচ্ছি। এখন যে পিঠার ব্যাটারটা সেটা তৈরি করে নিচ্ছি। প্রথমে আমি নিয়ে নিলাম 1 কাপ শুকনা চালের গুঁড়া। এখন এখানে দিয়ে দিব 1/2 কাপ আটা অথবা ময়দা। তো আমি এখানে ময়দাটা ব্যবহার করেছি। এরপর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দিব এখানে চিনি, 1/4 কাপ চিনি দিয়েছি। এরপর এইখানে আমি মিশিয়ে নিব খুব ভালোভাবে এই শুকনো উপকরণগুলোকে। এরপর অল্প অল্প পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। তো পাটিসাপটার পিঠার যে ব্যাটারটা সেটা খুব বেশি ঘন হয় না, অথবা খুব বেশি যে পাতলা হয় সেটাও হয় না। ঘনত্বটা কেমন হবে সেটাও আপনাদের সাথে শেয়ার করব। আমি পানিটা একবারে দিইনি, পানিটা অল্প অল্প করে দিয়েছি, আর এখানে নর্মাল পানিটাই ব্যবহার করেছি। তবে আপনারা চাইলে কুসুম গরম পানি এখানে ব্যবহার করতে পারেন। আমি এখানে শুকনা চালের গুঁড়া ব্যবহার করেছি, তাই পানির পরিমাণটা একটু কম বেশি লাগতে পারে, মানে আমার পানির পরিমাণটা একটু বেশি লাগতে পারে। তবে যদি এখানে ভেজা চালের গুঁড়া হয় তাহলে কিন্তু পানির পরিমাণটা কম লাগবে। আমি এটাকে গুলিয়ে নিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে 20 মিনিট রেখে দিচ্ছি। 20 মিনিট পর এর ঘনত্বটা কিন্তু একদম ঠিকঠাক আছে, দেখতেই পারছেন। তো এখন চলে যাচ্ছি আমি পিঠাগুলো তৈরি করার জন্য। এইখানে চুলায় একটা ফ্রাই প্যান গরম করে নিয়েছি, এর মধ্যে অল্প একটু তেল দিয়ে টিস্যু পেপার দিয়ে এক্সট্রা তেলগুলো মুছে নিয়েছি। এরপরে আমি পিঠার ব্যাটারটা দিয়ে দিচ্ছি। তো এইখানে আমি মাঝখানে এই যে পিঠার ব্যাটারটা দিয়ে দিয়েছি, ছোট বড় নিজেদের পছন্দ অনুযায়ী করা যাবে। তো এটাকে ঘুরিয়ে একটু ছড়িয়ে দিতে পারেন, তবে আমি ব্যাটারটা দেওয়ার সাথে সাথেই সুন্দরভাবে এটা ছড়িয়ে গেছে, তাই আর এটা ছড়ানোর দরকার হয়নি। কিছুক্ষণ অপেক্ষা করব। চুলার আঁচটা কিন্তু মিডিয়ামের থেকে একটু কমানো আছে, আর যখন চুলার আঁচটা বাড়িয়ে এই যে পিঠাটা তৈরি করবেন তখন কিন্তু এইরকম একটু বড় বড় ছিদ্র হবে, মানে অমসৃণ পিঠা তৈরি হবে। আর যখনই আপনারা চুলার আঁচটা একদম কমিয়ে এই পিঠাটা তৈরি করবেন তখন কিন্তু পিঠার গায়ে কোনো রকম ছিদ্র হবে না, একদম মসৃণ পিঠা তৈরি হবে। কথা বলতে বলতে আমি কিন্তু একটা পিঠা তৈরি করে নিয়েছি, আর এটাকে নামিয়ে নিচ্ছি। একইভাবে সবগুলো পিঠা তৈরি করে নেব। তো প্রথমেই পিঠার ব্যাটার দিয়ে দিলাম। পিঠার ব্যাটারটা দেওয়ার পরে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে, এটা ঢাকার দরকার নেই। তো এটা যখন এইরকম শুকিয়ে যাবে তখন একটা সাইডে আমি এই যে খিরসাটা যে তৈরি করে রেখেছি সেখান থেকে আমি কিছুটা দিয়ে দিয়েছি। এটা কম বেশি নিজেদের পছন্দ অনুযায়ী দেওয়া যাবে।
তো এখন দেওয়ার পর আমি একটা সাইড থেকে এইভাবে করে ভাঁজ দিয়ে নিচ্ছি। তো এটা কিন্তু খুবই সহজ। এই রেসিপি ফলো করে যারা কখনো পিঠা তৈরি করেননি তারাও কিন্তু তৈরি করতে পারবেন। তো এই তো পিঠা কিন্তু হয়ে গেছে। একে একে সবগুলো পিঠা আমি এইভাবে করে তৈরি করে নামিয়ে নিয়েছি। একদম সহজ পদ্ধতিতে ঝটপট এই পিঠাগুলো তৈরি করে আপনারা কিন্তু পরিবেশন করতে পারেন। তো এটা অনেক অনেক মজার হয়। বাসায় যদি ট্রাই করেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদেরটা কেমন হয়েছে। আমি এইভাবে করে কয়েকটা পিঠা তৈরি করে নিয়েছি আর এগুলো মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে। আমি সবগুলো পিঠা তৈরি করে কিন্তু পরিবেশন করতে পারিনি, কারণ পিঠা তৈরি করার সাথে সাথেই খাওয়া হয়ে যায়। তো একসাথে সবগুলো পিঠা জমানো হয় না। আমি একটা পিঠা ভেঙে দেখিয়ে দিয়েছি। তো আশা করি রেসিপি ভালো লেগেছে। আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।